তো আজকে আমরা হচ্ছে ক্লাস করব বেসিকলি হচ্ছে ইনস্টাগ্রামের পার্টটা নিয়ে। তো ইনস্টাগ্রামের পার্টের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেই বিষয়গুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। এবং বাইরের অনেক দেশের ক্লায়েন্ট আছে, তারা শুধুমাত্র ইনস্টাগ্রামে অ্যাড দেয়। আমি যদি আমার নিজের কথা বলি, তাহলে আমার দুবাইয়ের যে ক্লায়েন্ট আছে ওরা কখনো ফেসবুকে অ্যাড দেয়নি, অলওয়েজ ইনস্টাগ্রামে দেয়। কাতারের আছে দুইজন, কাতারেরও ওনারাও সেম। ইভেন দ্যাট হচ্ছে আরো কয়েকজন আছে, তারাও বেসিকলি যেটা করে সেটা হচ্ছে ওরা শুধুমাত্র ইনস্টাগ্রামে অ্যাড দেয়। হ্যাঁ, তো এখন ইনস্টাগ্রামে যেহেতু অ্যাড দেয় ওনারা, এবং ইনস্টাগ্রামটা রাইট নো মেটার একটা পার্ট। তো আজকে আমরা বেসিকলি যে ক্লাসটা বা কাজ যেটা করব সেটা হচ্ছে আমরা কিভাবে ইনস্টাগ্রাম অ্যাড বা অ্যাড দেওয়ার জন্য যা করা দরকার সেগুলো। আমি স্ক্রিনটা শেয়ার এখন করিনি, করব। আচ্ছা, তো আই হোপ আমার এখন স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আপনারা, তাই না? এখন তো স্ক্রিন দেখতে পাচ্ছেন। জি স্যার। তো আমরা হচ্ছে মেইনলি আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে ইনস্টাগ্রামটাকে বেস করে। ইনস্টাগ্রামের এক সময় অনেক হ্যাশট্যাগের কিছু কাজ পাওয়া যাইতো এবং অনেকে কাজ করতো। ইভেন দ্যাট আমরাও কাজ করছি অনেক, আমার বাকি টিমগুলো নিয়েও কাজ করেছি। তো রাইট নাও আসলে ইনস্টাগ্রামটা পেইড অ্যাডভার্টাইজিং এর থ্রোতে চলে গিয়েছে, এবং শুধুমাত্র এখানে পেইড বেস যে এখনো হয় এমনটা না। আমাদের পার্শ্ববর্তী যে একটা কান্ট্রি আছে, যেমন ইন্ডিয়ার কথা যদি বলি, সেখানে কিন্তু টিকটক অ্যালাউ নেই। মানে এই দেশে টিকটকটা ব্যান করা। তো ওরা যে কাজটা করে সেটা হচ্ছে যে তাদের যে রিলসের যে ব্যাপারটা, তারা বেসিকলি হচ্ছে এই আপনারা দেখবেন যে হচ্ছে মানে সব রিলস হচ্ছে এখানে আর কি দেয়। তো রিলসের পার্টটা যদিও আগেও ছিল, তারা হচ্ছে মূলত মানে খুব বেশি আর কি পপুলার। বাংলাদেশেও আছে, বাংলাদেশে আমরা ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রাম অনেকে ইউজ করি। তো আমাদের বাংলাদেশে অতটা আসলে ওইভাবে না, বাট ফিমেল বেজ আর কি, বা অ্যাক্টর বেস সিঙ্গার, এনারা বেসিকলি আর কি হচ্ছে এটা সব থেকে বেশি আর কি ইউজ করে। তো এখন মেইনলি আমরা যে কাজটা করব বা আমরা যে হচ্ছে বিষয়টা নিয়ে কাজ করব, সেটা সেটা হচ্ছে যে পেইড বেজের জন্য আমাদের যা করার দরকার সেটা। তো আপনারা যদি র্যান্ডমলি একদম ইনস্টাগ্রামে আসেন, ইনস্টাগ্রামের জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে খুবই সিম্পল। আমরা যদি এখানে যাই, যাওয়ার পর আপনার একটা যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে, সেই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন এখানে। অথবা আপনার যদি ইমেইল অথবা ফোন নাম্বার থাকে, এই দুইটার একটা থাকলেও আপনি করতে পারবেন। জাস্ট সিম্পল ফেসবুকে লগ ইন উইথ ফেসবুক দিয়ে, ফেসবুকের যে পাসওয়ার্ড ইউজার নেম আছে সেটা দিয়ে লগ ইন করবেন, দেখবেন যে সেম নামেই সবকিছু দিয়ে একটা অ্যাকাউন্ট হয়ে যাবে। আর 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 আরেকটা বিষয় হচ্ছে যে ফোন নাম্বার অথবা যদি ইমেল থাকে, এই যে কোনো ইমেল, জিমেল হতে পারে, ইয়াহু মেল হতে পারে, আউটমেল হতে পারে, মানে যে কোনো ধরনের মেইল থাকলেই হবে। বাট টেম মেল দিয়ে না অবশ্যই, হ্যাঁ, টেম মেল দিয়ে করার দরকার নেই বা করা যাবে না। তো এখানে সাইন আপ দিয়ে আপনারা ফোন নাম্বার, পাসওয়ার্ড, ফুল নেম এবং ইউজার নেমটা দিবেন। তো দ্যাটস ইট। এটাই হচ্ছে বেসিকলি একটা ইনস্টাগ্রামের। এইটা ভাই আমি দেখাবো না, এটা আপনারা দেখে নিন। এখন আমরা যেটা করব যে অ্যাকাউন্ট আমাদের যখন হয়ে যাবে বা সামহাউ থাকলো, সেইটাকে আসলে অ্যাড দেওয়ার জন্য, ইনস্টাগ্রামে অ্যাড দেওয়ার জন্য আমাদেরকে যে কার্যক্রমগুলো করতে হয়, আমাদের অ্যাকাউন্টটা পার্সোনাল থাকে একদম হচ্ছে ক্রিয়েট করার পর, এটাকে একটু কনভার্ট করতে হয়, একটু না পুরোটাই আর কি কনভার্ট করতে হয়। হ্যাঁ, তো পুরোটাই কিভাবে কনভার্ট করব আমরা, সে বিষয়টা একটু আমরা দেখি। হ্যাঁ, তো এখন লেফট সাইডে দেখবেন যে অনেকগুলো অপশন পাওয়া যায়। আমি এখানে যদি একদম মোড়ে ক্লিক করি, ক্লিক করলে দেখতে পারবেন সেটিংস, আরো আদার্স অনেকগুলো বিষয়, সুইচ অ্যাকাউন্ট, লগ আউট, এগুলো। মেটা সুইট, বিজনেস সুইট, এটা খুব রিসেন্টলি অ্যাড হয়েছে, এটা আগে ছিল না। এটা খুবই রিসেন্টলি, সরি, মানে খুব রিসেন্টলি আর কি এটা অ্যাড হয়েছে। তো আমরা একদম প্রথমে সেটিংসে ক্লিক করব। আচ্ছা, ওকে। তো এটা হচ্ছে আমাদের মার্কি ফ্লুক্সের হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। মার্কি ফ্লুক সম্বন্ধে আপনাদেরকে একটু আমি বলি, আপনাদের সাথে ওইভাবে ইন ডিটেলসে কথা বলা বা এই বিষয়টা নিয়ে আমার হয়নি। তো আজকে একটু বলি। বেসিকলি হচ্ছে মার্কি ফ্লুস একটা পার্ট অফ মাই, মানে আমার একটা আমার একটা স্বপ্নের একটা জিনিস বলতে পারেন। নট অনলি মাই, এটা আরো অনেকে আছে অ্যাটাচমেন্ট এখানে।
সরি। তো আমার বেসিক্যালি টার্গেট হচ্ছে যে এই যে আপনারা আমার কোর্স করছেন, এখান থেকে তো আমি পটেনশিয়াল অনেকজনকে পাবো বা অলরেডি পেয়েওছি, এমনও আপনারা দেখেছেন। আর টু বি অনেস্ট, দেখেন যে আপনারা এখানে শুরু করেছেন 33 জন দিয়ে, তার 3টা ক্লাস পরে 31 জন, 31 জনের পর থেকে এখন আমরা ধরে নিতে পারি যে সেখান থেকে নেয়ার পর 30 to 40% অলরেডি ড্রপ, মানে তারা যে কোনো বিভিন্ন পারপোসে, অন্য জায়গায়, মানে ব্যস্ততাতে, জবে বা আদার্স যে কোনো পারপোসে আছে, বাট রাইট নাও আমাদের কোর্সে নেই। তাদেরকে আমি ভিডিও থেকে শুরু করে সবকিছু দিয়ে দিচ্ছি, কারণ ভাই এখানে তো অ্যাডমিশন নিয়েছে একটা টাকা খরচ করে, তো দ্যাটস ওয়াই আমিও তাদেরকে রিসোর্স থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমি দিয়ে দিচ্ছি এখনো। এখন এই যে আমরা এখানে অনেকগুলো কাজ করতেছি, গুগল অ্যাডভার্টাইজিং, ফেসবুক অ্যাডভার্টাইজিং, অথবা আরো ট্র্যাকিং এর যে ক্লাসগুলো বা কাজগুলো, এখন আমার তো পার্সোনালি আমার অনেক ক্লায়েন্ট আছে, সেগুলো নিয়ে আমি কাজ করি। কিন্তু আমার প্ল্যানটা হচ্ছে যে না, ডিজিটাল ভিশনের থ্রোতে যদি আমরা কাজ করি, আমরা চাইলে ডিজিটাল একটা এজেন্সি পার্ট রাখতে পারতাম, বাট আমার কাছে মনে হয়েছে যে না, ডিজিটাল ভিশনটাকে যদি আমরা একটা এজেন্সি পার্ট করি তাহলে একটু ডিফারেন্ট হয়ে যায়। যে একটা হচ্ছে ইনস্টিটিউট বেস আর একটা হচ্ছে প্রোডাকশন বেস। তো সেই জন্য আর কি হচ্ছে মার্কি ফ্লুক্সটাকে এখানে ইনক্লুডেড করা। আমাদের ইন ফিউচারে যে ব্যাচগুলো যদি আসে কখনো, আপনারা জানেন যে আমাদের লাস্ট মান্থে একটা কোর্স আমরা অ্যানাউন্স করেছি, বাট এটা ক্লোজ করে দিয়েছি। কিছু একদম হচ্ছে ক্লোজ করে দিয়েছি যে আমরা অ্যাডমিশন নিচ্ছি না। তো আমার মনে হয় না যে ইন ফিউচার আরো 6 মান্থ বা 1 ইয়ারের মধ্যে ব্যাচ আসবে কিনা, মানে আমি নিজেই কনফিউজ। এখন এই যে আমরা যে মূলত অনেকজন এখান থেকে স্কিল হচ্ছি বা হয়েছি বা এখনো কাজ করছি, প্র্যাকটিক্যালি আসলে কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডল করতে হয়, প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে হয়, কোন কাজটাকে কিভাবে শুরু করতে হয়, এই বিষয়টা ওয়ান কাইন্ডস অফ একটা টিম আকারে এখানে অ্যাড করা। যে মার্কিপ্লুস একটা ব্রান্ড যেখানে আপনি ওয়ান কাইন্ডস অফ টিম হিসাবে কাজ করবেন, সেখানে আমি অথবা আমার অ্যাবসেন্সে আমি কাউকে অ্যাসাইন করব বা করি, সেখানে মূলত প্র্যাকটিক্যাল কাজের জন্য আর কি এখানে অ্যাড করা। তো আমি চাইলে কিন্তু প্রত্যেকে অ্যাড করতে পারবো না, আপনাদেরকে কিভাবে প্রুভ করতে হবে। আপনারা দেখবেন যে আমি পার্সোনালি অনেকে নক করি, নিজে থেকে নক করি, দেখবেন যে আমি এই বিষয়গুলো নিয়ে নক করি। কেন নক করি? যে আপনার এই বিষয়গুলো তো আমি বুঝতে পারি যে কে কোন বিষয়ে অ্যাক্টিভ, কে কেমন। তো আপনারা এই ব্যাচের মধ্যে দেখবেন যে আহ সিয়াম, তারপর অর্ক, তারপর অন্তু, আজমাইন, ফাহিম, এনারা কিন্তু রাইট নাও অলরেডি মার্কি ব্লুকসের সাথে ইনক্লুডেড। এখন ইনক্লুডেড হলো কিভাবে, এটাও আপনাদেরকে আমি বলে দেই যে ইনক্লুডেড হলো কিভাবে বা এটা আমি আসলে সিলেক্ট কিভাবে করলাম। দেখেন, প্রথম থেকেই কমিউনিকেশন, পারফরমেন্স, এই জিনিসগুলোতে আপনাদের হয়তো বা তাদের থেকেও অনেকের ভালো থাকতে পারে, বাট তাদের কিছু জিনিস আমার কাছে পজিটিভ মনে হয়েছে, আমি দ্যাটস ওয়াই এখানে ইনক্লুডেড করেছি। এখন আপনারা বাকিরা যারা আছেন, তার মানে এখানে এমনটা না যে আপনাদেরকে ইনক্লুডেড করাবো না, বা পারফরমেন্স আমাদেরকে কেমন করতে হবে এই জিনিসটা যদি মাথায় আসে। পারফরমেন্সটা ভাই আপনি ক্লাসের টাস্কগুলো যখন প্রপারলি করতেন, আরো অনেক জিনিসগুলো নিয়ে যখন আমাকে আস্ক করতেন, বা আপনার অ্যাক্টিভিটিগুলো যখন আমি পজিটিভলি দেখতাম, তখন আমি বুঝতাম যে না, ইটস ওকে, আমি তাকে এখানে অ্যাড করতে পারি যদি সে চায়। তো বেসিক্যালি এটা আমি আমি করাই, আমি নিজে থেকে নক করেই করাই যে আপনি চাইলে আমাদের সাথে কাজ করেন অ্যাজ এ টিম মেম্বার হিসাবে, যেখানে হয়তো বা আপনি টাকা ইনকাম করতে পারবেন না এখনই, বাট আপনি একদম প্র্যাকটিক্যাল কাজ কিভাবে করতে হয় না হয়, কিভাবে কাজ শুরু করতে হয়, এটা আমার টাচে থেকে আর কি আপনি পাবেন। দ্যাটস ইট, এতটুকুই আর কি। হ্যাঁ, তো এইটাই হচ্ছে মার্কি ফ্লুক্স। আর মার্কি ফ্লুক্সের এখানে চান্সেস আপনাদের অনেক বেশি। এখানে মানে কোনোভাবে উইথাউট মাই স্টুডেন্ট এখানে জয়েন হওয়ার কোনো চান্স নেই, আমার স্টুডেন্ট হতেই হবে এমনটাই। আর আরেকটা বিষয়, হ্যাঁ, আমরা যে শুধুমাত্র আমার স্টুডেন্টকে অ্যাড করবো এমনটাও না, পারফরমেন্স ভেদে বা কেউ যদি অন্য স্কিলড হয় তাহলে সেই বিষয়টাও নিয়েও আমরা এখানে অ্যাড করতে পারি আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো দ্যাটস ইট, মার্কি ফ্লুক্স নিয়ে এতটুকুই। এখন বাকি বিষয় হচ্ছে যে এটা আমাদের মার্কিফ্লুক্সের একটা পেজ, পেজ না, প্রোফাইল। আপনারা যখন একটা মার্কিফ্লুক্সের মতো একটা যে কোনো একটা প্রতিষ্ঠানের বা পার্সোনাল একটা অ্যাকাউন্ট করবেন ইনস্টাগ্রামে, তখন আপনারা দেখবেন যে এই যে মোড থেকে সেটিংসে আসবেন, তখন এই বিষয়টা দেখতে পারবেন। তো চেঞ্জ ফটো, আপনি চাইলে এখান থেকে ফটো চেঞ্জ করতে পারবেন। আমরা আমাদের মার্কিফ্লুক্সের যে লোগো সেটা দিয়েছি, আমাদের যে ওয়েবসাইট সেটা এখানে দেওয়া আছে, একটা বায়ো দেওয়া আছে যেখানে 150 ক্যারেক্টার আপনি একটা বায়ো দিতে পারবেন। জেন্ডারটা এখানে আপনি ফিমেল, মেল এবং কাস্টম বা নট প্রিফার টু সে এটা দেবো, যেহেতু আমাদের এটা বিজনেস বেস, তো দ্যাটস এটা দেয়া আছে। আর শো অ্যাকাউন্ট সাজেশন, এটা অ্যাকাউন্ট সাজেশন মিনস হচ্ছে যে
সিমিলার টাইপের অ্যাকাউন্ট থাকে যেগুলোকে সাজেশন আকারে থাকে, এই জিনিসটাই আর কি। হ্যাঁ, আর নিচে এসে আরো কিছু জিনিস পাবেন, দেখবেন যে পার্সোনাল ডিটেলস নামে অনেক কিছু। তো পার্সোনাল ডিটেলস এর জন্য আমাদেরকে আবার এখানে নিয়ে যাওয়া লাগে কোথায়, নিয়ে যাওয়া লাগে হচ্ছে যে আমাদের দেখবেন যে এটা শুধুমাত্র আমাদের একটা হচ্ছে মার্কি ফ্লুক্সের যে অ্যাকাউন্ট, সেটাই প্রোফাইলে গিয়ে অনেক কিছু চেঞ্জেস করা যায়, নাম থেকে শুরু করে বাকি আদার্স। এই জিনিসগুলো কাইন্ডলি আপনারা একটু দেখে নেবেন, খুব কষ্ট হলেও একটু দেখে নেবেন, আর যদি না বুঝতে পারেন প্লিজ লেট মি নো। এর পাশাপাশি আমরা যখন একটা অ্যাকাউন্ট করে ফেলবো, এরপরে আরো কিছু কাজ আছে অ্যাডভার্টাইজিং এর জন্য। সেটা দেখবেন যে আমাদের নিচে আরো অনেক জিনিস আছে যেগুলো আপনারা ফেসবুক অলরেডি অনেকদিন চালান, তো এগুলো বুঝতে পারবেন। আপনারা দেখবেন যে এখানে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট আর একটা হচ্ছে বিজনেস টুল অ্যান্ড কন্ট্রোল নামে। তো আমি যদি এখানে প্রফেশনাল অ্যাকাউন্টে ক্লিক করি, প্রফেশনাল অ্যাকাউন্টে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার প্রোফাইলটাকে আপনি কনভার্ট করতে পারবেন। তো আমাকে মূলত প্রোফাইলটা আগে কনভার্ট করতে হবে। কনভার্ট করার জন্য বিজনেস টুলস নামে একটা অপশন পাবেন আপনারা। এই বিজনেস টুলস অ্যান্ড কন্ট্রোলে যখন ক্লিক করবেন, তখন আপনাদের এটা থাকবে হচ্ছে পার্সোনাল, এই যে দেখবেন যে পার্সোনাল, আর একটা আছে হচ্ছে সুইচ টু ক্রিয়েটর অ্যাকাউন্ট। তো আপনারা যদি পার্সোনাল ব্যক্তিকেন্দ্রিক কোনো ধরনের প্রোফাইল করতে চান কোথায়, ইনস্টাগ্রামে, তাহলে অবশ্যই সেটা সুইচ টু ক্রিয়েটর অ্যাকাউন্ট হবে। আর আরেকটা হচ্ছে পার্সোনাল, এটা পার্সোনাল বলতে থাকে না যে না ক্রিয়েটর না, জাস্ট আমি এমনিতে ইউজ করব অ্যাজ ইউজুয়াল। তো এটা এইভাবে থাকে। আর আরেকটা থাকে যে বিজনেসে থাকে, মানে আপনি চাইলে এটাকে বিজনেসে কনভার্ট করতে পারবেন। তো মূলত হচ্ছে তিনটা বিষয় থাকে। নাম্বার ওয়ান হচ্ছে বিজনেস, নাম্বার টু হচ্ছে ক্রিয়েটর অ্যাকাউন্ট, নাম্বার থ্রি হচ্ছে পার্সোনাল। এখন তিনটা এখানে আছে, বাট দুইটা আমাদের অলরেডি এই অ্যাকাউন্টটা বিজনেসে কনভার্ট করা আছে, দ্যাটস ওয়াই আমাদের বিজনেস দেখা যাচ্ছে, বাকি দুইটা কনভার্ট করতে পারবো। আপনারা কন্ট্রোল থেকে দেখবেন যে আপনারটা পার্সোনাল আছে, সেটা চাইলে আপনি বিজনেসে অথবা ক্রিয়েটরে ক্লিক করতে পারেন। তো আমি যদি ক্রিয়েটরে এখান থেকে যাই, আমাকে সুইচ যাবে, সুইচ যাবে, সুইচের পর দেখবেন যে ক্যাটাগরি ওয়াইজ থাকে আর কি। হ্যাঁ, ক্যাটাগরি মানে আপনার বিজনেসটা কোন ক্যাটাগরি। এখন এই ক্যাটাগরিটাকে আবার আপনি চাইলে এডিটও করতে পারবেন। তো এডিটটা কোথায় করবেন, প্রফেশনাল অ্যাকাউন্টে যদি যান, দেখবেন যে ক্যাটাগরি আমাদের এটা দিচ্ছে মার্কেটিং এজেন্সি। আমরা এখান থেকে যদি চেঞ্জেসে যাই, চেঞ্জেসে গেলে দেখতে পারবেন যে অনেক ধরনের। হ্যালো। হ্যালো হ্যালো। হ্যাঁ, হাসবেন্ড ভাই, শোনা যাচ্ছে আপনাকে। স্যারকে তো শোনা যাচ্ছে না। স্যার ওইখানে মনে হয় আবার ইলেকট্রিসিটি চলে গেছে। শুনছি একবার। মিটিং থেকে আউট হয়ে গেছে। আচ্ছা, আমাকে একটু কাইন্ডলি সময় দেন। হ্যাঁ, একটু সময় দেন কাইন্ডলি। আমাকে শোনা যায়? হ্যালো? হ্যাঁ, জি স্যার, শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছি না। ওকে ওকে। আচ্ছা, ওকে ফাইন। তো আমরা বেসিক্যালি যেটা করছিলাম সেটা হচ্ছে যে আমরা চাইলে এখানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ আমাদেরকে করে নিতে হবে। তো আমরা চাইলে বিভিন্ন ধরনের, যেমন আপনি যদি ই কমার্স বিজনেস করতে চান বা ই কমার্স বিজনেস আপনার আছে, তখন আপনাকে যেটা করতে হবে যে ওই টাইপের আর কি হচ্ছে বিজনেস দিয়ে আর কি এটা করতে হবে। তো আমরা বেসিক্যালি এই যে হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্ট থেকে এই জিনিসগুলো করতে পারবো। আর আরেকটা জিনিস যে বিজনেস টুলস থেকে তো আমরা কনভার্ট করে নিবই, নিয়ে জাস্ট ক্যাটাগরিটা দিয়ে দেবো। তো এতটুকুই এখানে আর কি। হ্যাঁ, আচ্ছা, প্রোফাইলে যদি আমরা যাই, প্রোফাইলে গিয়ে আরেকটা বিষয় যে আমরা ইডিটসে যদি যাই, এখানে আর কি এই জিনিসগুলো এইভাবে রাখবেন। তো এতটুকুই। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই প্রোফাইলটা মূলত মানে ক্রিয়েট করার পর আমাদের যে কাজটা থাকে সেটা হচ্ছে এটা পেজের সাথে কানেক্টেড করে আর কি কাজ করা। তাহলে এখন পেজের সাথে কানেক্টেড করে কাজ করার যে ব্যাপারটা, সেটা তাহলে তাহলে চলেন আজকে আমরা দেখি। এখন আমরা চলে যাব কোথায়, আমরা চলে যাব হচ্ছে আমাদের একটা অ্যাড অ্যাকাউন্টেও যেতে পারি। সাপোজ আমরা অ্যাড অ্যাকাউন্টটা এমন হতে পারে,
আমরা যদি কোথায় যাই, আমরা যদি যে কোনো একটা অ্যাড অ্যাকাউন্টে যাই, অ্যাড অ্যাকাউন্ট হতে পারে হচ্ছে বিজনেস ডট সেটিংস থেকে যাই, হ্যাঁ। বা আমরা এখান থেকে আরেকটা কাজ করতে পারি, চলেন আজকে আমরা পার্সোনাল অ্যাকাউন্ট থেকে দেখবো। আমরা দিলাম যে হচ্ছে এফবি অ্যাড ম্যানেজার, তাই না? আমরা একদম প্রথমের দিকে যেভাবে ক্লাস করতাম মনে আছে, অ্যাড অ্যাকাউন্টে যেতাম। আজকে আমরা বিজনেস ম্যানেজারের থ্রুতে পরে যাব। তো আমরা গো টু অ্যাড ম্যানেজারে গেলাম, যাওয়ার পর আমাদেরকে নিয়ে গেল, এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট। তো পার্সোনাল অ্যাকাউন্টটা এখান থেকে আমরা চলে যাই ক্যাম্পেইনে। আচ্ছা, এটা এইভাবে থাক, আমি এটাকে একটু সুইচ করে নিই আরেকটাতে। হুম, আচ্ছা। তো এখন আমরা এই অ্যাড অ্যাকাউন্টে যখন আসবো, অ্যাড অ্যাকাউন্টে আসার পর আমরা পেজের সাথে মূলত এটা কানেক্টেড করতে পারি, হ্যাঁ। তো এখন পেজের সাথে যেভাবে কানেক্টেড করতে হয় সেটা হচ্ছে যে ওই যে আমাদের ইউজার পাসওয়ার্ড যে আছে না, ইউজার পাসওয়ার্ড বলতে ইউজার নেম এবং পাসওয়ার্ড যেটা বা জিমেল, তো সেইটা দিয়ে অটোমেটিকলি করা যায়। একটা হচ্ছে অটোমেটিক, আর আরেকটা হচ্ছে যে আপনি পেজের সাথে কানেক্টেড করতে পারবেন। এখন পেজের সাথে কিভাবে কানেক্টেড করবেন, এই ব্যাপারটা চলেন একটু দেখি। তো আমরা যখন ফেসবুকে আসব, সাপোজ আমার ফেসবুকে আমি আসলাম, ফেসবুকে আসার পর আপনি দেখতে পারবেন যে এখানে বিভিন্ন ধরনের পেজ আছে আপনার, হ্যাঁ। যে কোনো পেজ, আপনি যে কোনো একটা পেজকে আপনি নিতেই পারেন। সাপোজ আমি যদি মার্কি ফ্লুক্সের কথা বলি অথবা ডিজিটাল ডিভিশনের কথাই যদি বলি, আমি যদি ডিজিটাল ডিভিশনের কথা বলি, তাহলে এটাকে আমি এখন একটু সুইচ করি, দেখেন আমি এটাকে সুইচ করলাম। আচ্ছা, সুইচ করলাম। তো করার পর এখান থেকে আহ, কিছু বিষয় আছে আর কি, হ্যাঁ। দেখেন, বুস্ট অন ইনস্টাগ্রাম পোস্ট, প্রোফাইল, যে দেখেন প্রফেশনাল অ্যাকাউন্ট, এই জিনিসটা থাকে। তারপরে আরো কিছু বিষয় আর কি এখানে থাকে। তো পেজের আরো কিছু ব্যাপার থাকে, যেমন আপনি সেট আপ, যেমন পেজ সেট আপে যদি যান, মানে পেজ সেট আপের এখানে গিয়ে দেখতে পারবেন যে কানেক্ট ইনস্টাগ্রাম নামে একটা অপশন। তো আমি যখন এই যে কানেক্ট ইনস্টাগ্রামে ক্লিক করব, তো ক্লিক করলে ওরা আপনাকে বলবে যে কানেক্ট অ্যাকাউন্ট। তো আমি এখানে কানেক্ট অ্যাকাউন্টে গেলাম, কানেক্ট অ্যাকাউন্টে গিয়ে আমি এটা কন্টিনিউ দিলাম, হ্যাঁ, কনফার্ম দিলাম। কনফার্ম দেওয়ার পর তারা আমাকে একটা ট্যাব দিবে, এই যে দেখেন। তো এটা এখানে দেখাচ্ছে, এটা একটু দেখি আর একবার দাঁড়ান তো, আমি পরে দিচ্ছি। এটা এটা অফ করে দিয়ে কনফার্ম দিই। তো এখানে ইনভ্যালিড রিকোয়েস্ট ইউআরএল যেটা, সেটা যদি এইভাবে দেখায়, যদি এইভাবে দেখায়, তাহলে আপনারা একটু রিফ্রেশ দিয়ে নেবেন, আর না হলে এখান থেকে হয়ে যাবে আর কি, হ্যাঁ। এখান থেকে হয়ে যাবে, এই যে দেখেন এখান থেকে হয়ে যাবে। এখন এখান থেকে হলো না, পেজের সাথে এটা কানেক্টেড হলো না, এখন তাহলে আমার উপায় কি? আচ্ছা, উপায়টা হচ্ছে, আর একটা উপায় আছে। সেটা হচ্ছে যে এখান থেকে সাপোজ যদি নাই হয়, আমি পেজ সেটিংসে যদি যাই, পেজ সেটিংসে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে সাপোজ এটা কানেক্টেড করতে হয়। এখন এটা মূলত হচ্ছে বিজনেস ম্যানেজারে গিয়ে আবার এটা কানেক্টেড করতে হয়, বাট বিজনেস ম্যানেজার ছাড়াও আরো কিছু কাজ করতে বা করা যাবে। আমি যখন অ্যাড অ্যাকাউন্টে যাব, অ্যাড অ্যাকাউন্টে গিয়ে যখন আমি এখান থেকে ক্রিয়েটে যাব, আমি এখানে এনগেজমেন্ট টাইপের একটা ক্যাম্পেইন সিলেক্ট করলাম। আমি জাস্ট ম্যানুয়াল সিলেক্ট করলাম, কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পর আমরা যেটা দেখতে পারবো যে অ্যাজ ইউজুয়াল এখানে আমরা দিলাম যে ডিপ, আমরা দিলাম হচ্ছে যে ডিজিটাল ডিভিশনের এনগেজমেন্ট ক্যাম্পেইন। বাকি সবকিছু এখানে এটা থাকলো। এখানে গেলাম যে অ্যাডসেট, যে অ্যাডমিশন অ্যাডসেট, এখানে আপনারা দেখেন যে পেজ আমাকে সিলেক্ট করতে হবে, তাই না? আচ্ছা, আমি পেজটা সিলেক্ট করলাম কোনটা, আমার ডিজিটাল ডিভিশন, দেখেন। আচ্ছা, ডিজিটাল ডিভিশন যখন আমি এখান থেকে সিলেক্ট করলাম, আপনারা দেখেন তো এখানে আমাকে হোয়াটসঅ্যাপে কানেক্ট আছে, ইনস্টাগ্রামে কানেক্ট নেই। আমি যদি এখানে আবার কানেক্টে ক্লিক করি, এই যে এখানে আমি যদি ক্লিক করি, দেখেন আমাকে বলতেছে কি কানেক্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আমার ফেসবুক পেজ, এটা আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এইভাবে আসবে, এই যে দেখেন কন্টিনিউ, সেম আমি এখান থেকে গেলাম। তাহলে যাওয়ার পর আমাকে দেখি তো এবার কি দেখায়। আমাকে কি এখন আবার নতুন একটা জিনিস দেখাচ্ছে, যেখানে আমি এই যে অ্যাকাউন্ট যেটা হচ্ছে ক্রিয়েট করেছিলাম অথবা আমাদের ক্রিয়েট আছে, আমরা এখন ইউজার নেম অথবা পাসওয়ার্ড বা যেটাই হোক না কেন, এগুলো দিয়ে কি আমরা লগ ইন করতে পারবো না পারবো না, বলেন? পারবেন?
হ্যালো, জি জি স্যার। স্যার, পারবো। জি স্যার। আপনি কি দুই একজন আছেন নাকি সবাই আছেন? জি স্যার স্যার। পারবো। জি স্যার, আচ্ছা, পারবো স্যার। জাস্ট লগ ইন করলে এটা কানেক্টেড হয়ে যাবে। হ্যাঁ, এটা জাস্ট যদি আপনি কানেক্টেড করে ফেলেন এটা কানেক্টেড হয়ে যাবে। ওকে, অথবা আমি যদি এখানে যাই, যে কোনো একটা পেজের আমি দেখাচ্ছি, দাঁড়ান। যে কোনো একটা পেজে যাই, দেখেন। আচ্ছা, নট টু বাইয়ে গেলাম। হ্যাঁ, এই যে দেখেন কানেক্টেড আছে আমার, তাই না? আচ্ছা, কানেক্টেড থাকার পর আমাদের যে কাজটা, আমি মেসেঞ্জার এটাকে ক্লোজ করে দিলাম, হোয়াটসঅ্যাপটাকে দিলাম। আমার শুধুমাত্র ডেস্টিনেশনটা কোথায় থাকলো? ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে যখন আমার এখান থেকে ডেস্টিনেশনটা ঠিক থাকলো, নিচে আপনি আসবেন, আসার পর আমি বাজেট দিলাম $25 পার ডে। আমার অ্যাড টার্গেটিং থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় এইভাবে থাকলো। আমি এখান থেকে যদি সুইচ টু, আমি যদি ইউজ অরিজিনালে যাই, তাহলে ইউজ অরিজিনালে গিয়ে দেখতে পারবেন যে আমি বিভিন্ন ধরনের আমি টার্গেটিং করতে পারবো ওয়েজ। আমি দিলাম যে হচ্ছে কত, 40 দিলাম। তারপর আমি এখান থেকে দিলাম যে আমি টার্গেটিং করলাম না। এখানে গিয়ে দেখবেন যে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, ক্লিক করেন। ক্লিক করার পর এখান থেকে দেখেন বলছে যে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট রিকমেন্ডেড। এখন আমরা কিন্তু শুধুমাত্র কি করেছি, আমরা কিন্তু শুধুমাত্র ইনস্টাগ্রামটাকে টার্গেট করেছি, তাই না? যে ইনস্টাগ্রামে আমার অ্যাডটা যাবে এবং আমার কনভার্সন থেকে শুরু করে বাকি সবকিছু হবে। এখন এটা যদি দেন তাহলে ফেসবুককে, মানে ফেসবুক নিজে কি করবে, এটা অটোমেটেড করে আর কি হচ্ছে একটা রান করবে। বাট আপনি যদি ম্যানুয়ালি ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে দেখবেন যে ফেসবুকের অপশনটা কিন্তু তবুও আছে, তবুও আছে, প্ল্যাটফর্ম কিন্তু ফেসবুক আছে। বাট আমি চাচ্ছি কোথায়? ইনস্টাগ্রামে। জাস্ট এটাকেও আপনি টিকমার উঠাই দেন, দেখেন এগুলো সবগুলো হয়ে গেল। তার মানে কি, আপনি যখন এখানে ইনস্টাগ্রাম সিলেক্ট করে দেবেন যে আমার একটা শুধুমাত্র ইনস্টাগ্রামই সার্ভ হবে, এবং আপনি যখন অ্যাডভান্টেজে গিয়ে রাখবেন, মানে তার উপর নির্ভরশীল করবেন, ওর মতো করে কোথায় কোথায় দেখানো যায় যাবে। বাট ম্যানুয়াল যদি আপনি দেনও, তারপরেও বাকিগুলোকে আপনাকে আনচেক করে দেন এটাকে দিতে হবে। এবং শুধুমাত্র কোথায় যাবে অ্যাডগুলো শো হবে কোথায়? ইনস্টাগ্রাম ফিডে, ইনস্টাগ্রাম প্রোফাইল ফিডে হবে, তারপরে ইনস্টাগ্রাম এক্সপ্লোর, তারপরে এক্সপ্লোর হোম, তারপরে স্টোরি, ইনস্টাগ্রামের স্টোরির ব্যাপারটা, তারপর রিলসে, তারপরে সার্চে, তারপরে আপনার ইনস্টাগ্রাম সার্চ রেজাল্টে, এই জিনিস জায়গাগুলোতে অ্যাড গুলো শো করবে। বাট এটা কিন্তু ফেসবুকে শো হবে না। শোমোর অপশনে যদি যান, এখানে কিছু বিষয় থাকে। এখন এখানে গিয়ে যদি আপনারা চান যে ইডিটে গেলাম, আপনি অল ডিভাইস, এখন আমাদের স্পেসিফিক কিছু প্রোডাক্ট থাকে না, বা আমরা স্পেসিফিক কিছু প্রোডাক্ট আমরা কি করি যে শুধুমাত্র অ্যান্ড্রয়েড বেস, বা আমরা চাই অনেক সময় কি যে হচ্ছে আইওএস বেস। আইওএস মানে হচ্ছে যারা অ্যাপেল ইউজার। তো এই যে অ্যাপেল ইউজার যারা থাকে তাদের জন্য মূলত স্পেসিফিক টার্গেটিং গুলো করা যেতেই পারে। যে অ্যান্ড্রয়েড ইউজার যেমন অ্যান্ড্রয়েড ফোনের কাভার, বা সামহাও হচ্ছে আইওএস ফোনের কাভার, অথবা বিভিন্ন ধরনের হচ্ছে সফটওয়্যার থাকে, যেমন অ্যাপ। আমি যদি প্লে স্টোরের অ্যাপ থাকি, যেমন অনেক অ্যাপ দেখবেন যে প্লে স্টোরে পাওয়া যায় না, কিন্তু সেগুলো আবার বাইরে পাইরেসি করে পাওয়া যায়। তো সেই জিনিসগুলোকে এইভাবে টার্গেট করা যায়। আপনি যদি চান যে শুধুমাত্র অ্যান্ড্রয়েড ইউজারকে দেখাবো, ইটস আপ টু ইউ। ইনক্লুডেড দেখেন যে অল স্মার্টফোন, মানে অ্যান্ড্রয়েড স্মার্ট, আর একটা হচ্ছে ট্যাবলেট। অ্যান্ড্রয়েডের মধ্যে তো আবার ভাগ আছে, যেমন ট্যাবলেট টাইপের, যেগুলোকে আমরা ট্যাব হিসেবে নাম জানি সেগুলা, আর একটা হচ্ছে যে স্মার্টফোন টাইপের আর কি। হ্যাঁ, এই দেখেন আপনি চাইলে এখানে আপনার বিভিন্ন ধরনের হচ্ছে কি যে অ্যান্ড্রয়েডের যে ভার্সন আছে, যেমন এক সময় যখন আমাদের আসলো এই যে এগুলো জিঞ্জার বিট, এগুলো তো একদম প্রথমে। হ্যাঁ, তো এই যে জেলি বিন আইসক্রিম, তারপরে যেটা, আমি যদিও হচ্ছে আইসক্রিম, যে আইসক্রিম স্যান্ডউইচ যেটা, এটা দিয়ে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করা শুরু হয়েছে। তারপর জেলি বিন, কিটক্যাট, ললিপপ পর্যন্ত আমি ইউজ করছিলাম। বাট তারপরের গুলো আর কি এখনো ইউজ হয়নি, এবং অনেকদিন থেকে তো করিও না আর কি। তো আপনি এগুলো আবার ভার্সনও দিতে পারবেন, মানে যদি আপনি চান যে এই ভার্সন থেকে এই ভার্সন, সেগুলো আপনি চাবেন। এখন আবার অনেকজন আছে দেখবেন যে শুধুমাত্র কি জানেন, যে শুধুমাত্র হচ্ছে ওয়াইফাই ইউজার যারা, তারাই শুধুমাত্র আপনার হচ্ছে অ্যাডটা দেখবে। আমরা মোবাইল ফোন ডেটা যারা ইউজ করি তাদের কাছে যাবে না। তো
তো আপনি চাইলে এগুলো কন্ট্রোল করতে পারবেন, ইটস আপ টু ইউ। এই যে দেখেন এখান থেকে, তো এখানে এসে আরো ইনভেন্টরি ফিল্টার, তারপরে ব্লক, কন্টেন্ট টাইপ, এক্সক্লুশন, এই জিনিসগুলো থাকে। তো আমরা চাইলে এগুলো কন্ট্রোল করতে পারি। এখন আপনি চাইলেন যে S25 চলছে, তাই না? S25। আচ্ছা, এখন আপনি শুধুমাত্র চাচ্ছেন যে শুধুমাত্র আমার এই একটা S25, আপনি S25 এর কাভার বিক্রি করবেন। আপনি আসবেন S25 এর কোন, যারা ইউজ করে যে ফোনটা তাদেরকেই শুধুমাত্র একটা যাবে। এই যে এখান থেকে দেখেন, এগুলোকে কেটে দেন। যে শুধুমাত্র S25 ইউজ করে স্যামসাং এর, তার কাছে একটা যাবে। এই যে টার্গেটিং গুলো আপনি করেছেন, এই যে এখান থেকে যে টার্গেটিং গুলো আপনি করলেন না, লোকেশন দিলেন, এজ দিলেন, জেন্ডার দিলেন, অথবা ডিটেল টার্গেটিং করলেন, এগুলোর মধ্যে যারা শুধুমাত্র কি ইউজ করে, যারা শুধুমাত্র হচ্ছে আপনার ইউজ করে হচ্ছে S25, তাদের কাছেই শুধুমাত্র একটা যাবে। আদারওয়াইজ কারো কাছে একটা যাবে না। যেটা এই যে দেখেন ন্যারো, অলরেডি ন্যারো হয়ে গেছে। তো এইভাবে মূলত টার্গেটিং গুলো করা হয়, এবং এই একটা কিন্তু শুধুমাত্র কোথায় যাচ্ছে, ইনস্টাগ্রামে যাচ্ছে। তো এগুলো থাকে এইভাবে আর কি। হ্যাঁ, আমরা যদি নেক্সটে যাই, নেক্সটে গেলে আমি এখান থেকে অ্যাডের একটা নাম দিলাম, যে কোনো একটা নাম দিলাম না, আমি অ্যাড যেভাবে আর কি আমি দিই, দেওয়ার পর যে আমি দিলাম যে অ্যাড স্টিল, স্টিল ইমেজেস, ইমেজ। আচ্ছা, এখানে দেখবেন যে পেইড পার্টনারশিপ অ্যাড নামে একটা হচ্ছে দেখায়। এটার একটা কারণ আছে। আমরা যখন এটা অন করে দেব, অন করে দেওয়ার পর আপনাকে বলে যে রান উইথ এ ক্রিয়েটর, ব্র্যান্ড অ্যান্ড আদার বিজনেস, দ্যাটস দ্যাট উইল ফিচার বোথ আপনার আইডেন্টিটিস। যেমন আমরা অনেক সময় দেখি না যে অনেক ইনফ্লুয়েন্সার অনেক পেজকে ট্যাগ করে অ্যাড দেয়, পেইড পার্টনারশিপ নামে একটা অপশন থাকে। এই যে দেখেন ইন্টার অ্যাড কোড পোস্ট একটা থাকে, এখানে আপনি আসবেন, দেখেন এখানে একটা পোস্ট। এখন আমি ফেসবুকে যাই, ফেসবুকে আমি গেলাম, দেখেন ফেসবুকে যাওয়ার পর আমি এখান থেকে সার্চ দিলাম রাজীব কুমার বর্মন। এই যে রাজীব কুমার বর্মন আমি দিলাম, তো রাজীব কুমার বর্মন আসছে। এই যে এটাকে কপি করলাম, কপি করার পর এখানে আমি দিলাম, দেখেন এটা কিন্তু আসেনি, তাই না? আচ্ছা, এখন নিচে আসি, একটু নিচে আসার পর যে কোনো একটা আমি পোস্টকে আর কি হচ্ছে আমি সিলেক্ট করব আর কি। হ্যাঁ, আমি এই যে এটাতে যদি যাই, আমি আমি যদি এটা ওপেন করি, দেখেন এটা সাউন্ড ওপেন হয়ে গেল। এই যে উপরের এটা কপি করলাম, পোস্টের কিন্তু, হ্যাঁ, প্রোফাইলটা না, দিলাম। তারপর আমাকে বলছে যে দিস টু দিস পোস্ট রিকোয়েস্ট ইজ ক্রিয়েট ব্র্যান্ড কন্টেন্ট। তো এটার কথা আমাকে আর কি বলতেছে। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে এইগুলো আপনি চাইলে না এইভাবে করতে পারবেন না। আপনারা যখন হচ্ছে অ্যাড যখন দিবেন অথবা পোস্ট যখন করবেন, তখন এটাকে পেইড পার্টনারশিপে এটা কনভার্ট করা যায়। মানে কনভার্ট করা যায় কিভাবে, দেখবেন যে হচ্ছে আমরা যদি কাকে, আমি যদি বাড়ি ছকে যাই, এই এনার প্রোফাইলে যদি যাই, দেখেন আমি আসলাম, এনার লাইভ অনেক তো লাইভ টাইপ থাকে, তাই না? আচ্ছা, আমি দেখলাম একটু, একটা লাইভ তো ভাই অনেকবার শেয়ার টেয়ার করে। তো তারপরও আমি একটু দেখাই। আচ্ছা, ইয়েস, এই যে দেখা যায়, এই যে দেখেন একটা উইথ দিয়ে দিছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, তারপরে আরো কিছু দেয়, এই যেমন এই যে এটাতে দিয়েছে, ভালো কথা, আমি ধরে নিলাম। এই যে এখান থেকে করা যায় আর কি। হ্যাঁ, এই যে এগুলো ট্যাগ ট্যাগ ওয়াইজ করছে আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন এনারা মূলত যে কাজটা করে সেটা হচ্ছে যে যে এগুলোকে পেইড প্রমোশনের এগেনস্টে গিয়ে ওই পোস্টটাকে যখন লাইভে বা কোনো কিছু চাবেন, এটা কোলাবোরেশন টাইপের আর কি একটা অপশন টাইপ থাকে, যেটাতে আপনি করতে পারবেন। যেমনটা আমরা যদি কোথায়, আমরা যদি এখানে আসি, এই যে এখানে যাই, আমার পোস্টে যাই, আমি এখানে একটা পোস্ট করব, চলেন, হ্যালো, ক্লিক করলাম। এই যে দেখেন, দেখা যায় ইনভাইট এ কোলাবোরেশন, দেখা যাচ্ছে কি? जी सर। ক্লিক করবেন, ক্লিক করার পর আমি দিলাম যে আর AJIB, এই যেটা ডান দিলাম। এই দেখেন ইনভাইট, এটাও থাকে।
আমি এখানে যে দিলাম, তো এই যে দেখেন এই পোস্টটা যে আমি করলাম বা করব, তখন কি হবে, এই যে তাকে ইনভাইটেশন মানে কোলাবরেট মানে একসাথে কাজ করে আর কি করা হলো। তো একসাথে কেন কাজ করে, অবশ্যই এটাকে একটা মানে পয়েন্ট অফ ভিউ কিছু থাকে। তো এই ব্যাপারগুলো মূলত এইখানে থাকে, বাট আপনারা চাইলে এটাকে আবার অন্য আরেকটা সিস্টেম ওয়াইজ করতে হয়, এটা একটু পরে দেখাচ্ছি। তো আপনারা এই জিনিসটার কথা যদি মনে পড়ে, তো এটা কি জন্য সেটা একটু এইভাবে দেখালাম, বা আপনাদের মনে থাকতেও পারে যে হতে পারে যে এটা কি, তো এইভাবে। বাট এইটার আরেকটা কাজ আছে, সেটা আপনাদেরকে আমি এই যে এটা শেষ করে দেখাচ্ছি। তো ক্রিয়েট অ্যাডে গিয়ে তো অনেকগুলো আছে, ইউজ এক্সিস্টিং পোস্ট। ইউজ এক্সিস্টিং পোস্টে গিয়ে আমরা যে কোনো একটা পোস্ট সিলেক্ট করতেই পারি। মানে যে কোনো একটা পোস্ট, সাপোজ এই যে একটা পোস্ট হয়েছে, এই যে এটা পোস্ট হলো ওনার পেজে, আমি কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দিলে দেখবেন যে এই পোস্টটা এখানে হয়ে গেল। নিচে আসলাম, আসার পর দেখতে পারবেন যে ডেস্টিনেশনটার এখানে একটা মেসেজ টেমপ্লেট থাকে, যেহেতু এটা মেসেজ ক্যাম্পেইন হবে। অটোমেটেড চ্যাট, আরো অনেক কিছু থাকে, ওয়েব দেখেন, ওয়েবসাইট ইভেন্ট, এই জিনিসগুলো আর কি। হ্যাঁ, এই যে এখানে দেখেন, তো অ্যাডটা আমার কোথায় শো করবে শুধুমাত্র সেই বিষয়টা দেখাচ্ছে। তো বেসিকলি এই জিনিসটা এইভাবেই করতে হয়। এবং আমরা আমরা যদি হচ্ছে ইনস্টাগ্রামটাকে অ্যাড রান করতে চাই, একদম সেম, শুধুমাত্র আমরা ডেস্টিনেশনে গিয়ে এই যে আমাদের কোথায় যাবে একটা, সেটা এখন আমরা যে কোনো পারপোসে আমরা এনগেজমেন্ট দিয়েছি, তো তাহলে এনগেজমেন্ট বাদে আমার তো এটা সেলস কেন হতেই পারে। তখন সেলসে যাব, কন্টিনিউ যাব। কন্টিনিউ গেলে দেখতে পারবেন যে আমি এখান থেকে যখন নেক্সটে যাব, নেক্সটে যাওয়ার পর আমি এখানে কোথায়, আমার ডেস্টিনেশনটা কোথায়, ওয়েবসাইটে, খুবই ভালো কথা, ওয়েবসাইট। নিচে আসবো, আসার পর আমি ডেটা সেটে গিয়ে যে কোনো একটা, আমি এখান থেকে দিলাম যে ওই পিক্সেলের যে ব্যাপারটা থাকে সেটা থাকবে আর কি। এটা যদি সেট আপ এভাবে নেই। আর এখানে ডাইনামিক রেডিভ হচ্ছে ওই যে ডাইনামিক রেডিভ ব্যাপারটা তোমরা দেখাইছিলাম আপনাদেরকে। বাকি এখানে যা থাকবে, অ্যাডভান্টেজে গিয়ে ম্যানুয়ালে যাব, যাওয়ার পর কোথায় একটা আমার শো করবে, শুধুমাত্র একটা কোথায় শো করবে বলেন তো, কোথায়, শুধু ইনস্টাগ্রামে। এই যে ইনস্টাতে দেখেন, স্যার। হ্যাঁ, ইনস্টাতে যাওয়ার পর বাকি টার্গেটিং গুলো যদি চান, এই যে এইভাবে স্পেসিফিক করতে পারেন, এখানে যান, নেক্সট ক্লিক করেন। এই দেখেন এখানে ফেসবুক ইনস্টাগ্রামে তো আছে, তাই না? তা এখন ইনস্টাগ্রামে তো ভাই মানে ফেসবুক তো থাকবেই, বাট আমি সিলেকশন করে দিয়েছি বাকি জিনিসগুলো ওই যে আমরা যেভাবে করতাম সেম ভাবে যাবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস নতুন আসছে, খুব রিসেন্ট আসছে, এটা আরেকটা, হ্যাঁ, সেটা হচ্ছে যে আমরা যখন অ্যাড দেই, অ্যাড দেওয়ার পরে একটা অপশন থাকে, আপনি কল করতে পারবেন যদি কোনো কনফিউশন থাকে, পেজে একটা যে নাম্বার অ্যাড করা যায় সেটা দিয়ে। ইনস্ট্যান্ট ফর্ম, ইনস্ট্যান্ট ফর্ম বলতে থাকে না অনেক সময় যে কিছু কিছু ডেটা, যেমন আমরা লিডের যখন একটা ক্লাস করলাম, লিডের ক্লাসের সময় আমরা দেখলাম যে হচ্ছে ওই ইনস্ট্যান্ট ফর্ম লিড কালেকশনের জন্য যেটা করা যায় সেটা করা যায়। আবার এখান থেকে আপনি মেসেজিং করতে পারবেন, মানে সেলস ক্যাম্পেইন করতেছেন, বাট স্ক্রল ডাউন যখন করবেন, স্ক্রল ডাউনের নিচে আর কি দেখায় একটা অপশন, আপনি যেখানে একটা মেসেজ করার অপশন পাবেন আর কি। হ্যাঁ, তো এই যে এই জিনিসটা এখান থেকে নতুন এসেছে, সেটা আপনি পাবেন এখন। এটা কোথায় নিয়ে যাবেন আপনি, কেউ যদি অ্যাড দেখে, স্বপ্ন বাটনে ক্লিক করলে নিচে দেখবেন একটা পপ আপ দিচ্ছে, মেসেজ বা কল এই টাইপের। আপনি এটাকে আপনি চাইলে কোথায়, আমার যেহেতু ইনস্টাগ্রাম, তাহলে আমি ইনস্টাগ্রামে নিয়ে যাব। যাওয়ার পর আমার এখান থেকে বাকি কাজগুলো থাকবে, করার পর আমি পাবলিশ করে দেবো, শেষ। তো একদমই খুবই সিম্পল। এটার জন্য আলাদা করে, ইনস্টাগ্রামের জন্য আমার আলাদা করে কোনো কিছু কাজ নেই, জাস্ট সিলেকশনের ব্যাপারটা এতটুকুই আমাদের ইনস্টাগ্রামের জন্য কাজ থাকে। আচ্ছা, এখন আরেকটা বিষয় আছে, ইনস্টাগ্রামে যখন আপনি পোস্ট করবেন, আমি যখন ইনস্টাগ্রামে যখন আমি পোস্ট করব, ইনস্টাগ্রামে আমি বিভিন্ন রকম করে আমি পোস্ট করতেই পারি। সাপোজ হচ্ছে কিভাবে যে আহ, অনেক ধরনের পোস্ট থাকতেই পারে বা করতে পারে, তাই না? তো ইনস্টাগ্রামের জন্য মূলত যেটা করবেন যে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ, তাই না, আমি বলছিলাম না আপনাদের, হ্যাশট্যাগ জেনারেটর থাকে। দেখেন, বেস্ট হ্যাশট্যাগ জেনারেটর ফর ইনস্টাগ্রাম, এখানে আসবেন আপনি। আসার পর আমি দিলাম ডিজিটাল মার্কেটিং একটা, দেখেন আমি এখান থেকে দিয়েছি। তো এই যে দেখেন, ওরা অ্যানালাইজ করতেছে আর কি, হ্যাঁ, আপ টু 30 সেকেন্ড। এই যে দেখেন তাদের মোটামুটি কত
ইউজার আছে বা পোস্ট ফ্রিকোয়েন্সি, এভারেজ রেস, এই যে এইগুলা দেখেন, দেখা যাচ্ছে অডিয়েন্স, দেখা যায়, দেখা যাচ্ছে। কি করবেন, এগুলো কপি করবেন, কপি করার পর জাস্ট আপনারা পোস্ট করে দিয়ে দেবেন, শেষ, হয়ে গেল। নাকি হবে না বলেন? জি কোথায়? স্যার। এই যে প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যাওয়ার পর আমি এটা পোস্ট করব। পোস্ট কোথা থেকে করব? পোস্ট কোথা থেকে? পোস্ট কি আমরা করব, করতে পারবো নাকি পারবো না? হ্যাঁ, পারবো পারবো স্যার। স্যার। আচ্ছা, এই যে এখানে তো ক্রিয়েট নামে অপশন আছে, পোস্ট, লাইভ, অ্যাড, অনেক কিছু, তাই না? তো আমরা কি করবো, পোস্ট করব। পোস্ট যে কোনো একটা কিছু এখান থেকে পিকচার দিতেই পারেন। সাপোজ আমি একটা পিকচার দিলাম, আমার কোথায়, ডাউনলোডসে গেলাম, ডাউনলোডসে গিয়ে দিলাম এটা একটা, এটা তো এটা আমি একটু ক্রপ করে নেবো। দেখেন ইনস্টাগ্রামের এই জিনিসটা খুবই জোস, আগে থেকে এটা করতাম আর কি। হ্যাঁ, একসময় ইনস্টাগ্রামের আমি ফিল্টার গুলো ইউজ করতাম সুন্দর দেখা যায় জন্য, এই জন্য আর কি ইউজ করতাম আর এক সময়। আচ্ছা, এখন এই ফেসবুকেও কিন্তু এখনো ট্যাগ দেয়া যায়, এখনো একটা ট্যাগ দেয়া যায়, বাট আপনি চাইলে মানে ওই পিকচারে যে কোনো একটা কর্নারে আপনি ট্যাগ দিতে পারবেন আর কি। মানে কেউ যদি ক্লিক করে ওখানে, তাহলে একটা অপশনে চলে যাবে। তো এখানে আপনারা অ্যাডভান্টেজ সেটিংসে কিছু জিনিস দেখতে পারবেন যেগুলোকে কন্ট্রোল করা যায়। তারপর অ্যাক্সেসিবিলিটিতে গিয়ে এখান থেকে ওই যে এএলটি টেক্সট, যেটা, হ্যাঁ, এএলটি টেক্সট হচ্ছে কিরকম, যে গুগলকে আপনি বলে দিচ্ছেন যে সাপোজ এটার ব্যাপারটা কি, যে এই যে এএলটি টেক্সট ডিসক্রাইব ইউর ফটো ফর ইউর পিপল টু ভিজুয়াল, আপনার হচ্ছে ইম্পারি মেন্স, তারপর হচ্ছে অর্ডার টেক্সট উইল বি অটোমেটিকলি ক্রিয়েটেড ফর ইউর ফটো, ক্যান চয়েস রাইট হিয়ার। মানে আমার সাপোজ এই পিকচারটা কি নিয়ে, তো আমরা একটা হেডিং দেই না, রিনেম করে, সেই ব্যাপারটাই মূলত এখানে দেয়া জাগে, মানে লাগে। তো এখন আপনার যদি কোনো একটা পোস্টের হেডিং থাকে, ওই হেডিংটা না এখানেও দিয়ে দিবেন, দিয়ে দিলে লাভ আছে, মানে ইনস্টাগ্রাম বুঝতে পারবে যে হ্যাঁ, না হলে ওরা আবার এখান থেকে নেয়। তো এই যে কোলাবোরেশন টাইপের এখানেও একটা ব্যাপার আছে, দেখেন আপনাদেরকে একটু আগে যখন আমি বললাম যে কোলাবোরেশন, তারপর এটা লোকেশন তো আছেই। এখানে যা পোস্ট করবেন সেই পোস্টের এখানে আপনারা দেখবেন যে 2200 ক্যারেক্টারের আপনি লিমিট পাবেন। তো আমি যদি এখানে চ্যাট জিপিটি কে বলি, সাপোজ আমি এখান থেকে নিলাম যে চ্যাট জিপিটি, তুমি আমাকে বলে দাও, আমি এখানে চ্যাট জিপিটি কে বলবো, কি বলবো বলেন, যে আরে গিভ মি এ টেক্সট কন্টেন্ট ফর ডিজিটাল, তো ও আমাকে দিল, দেখেন এই যেটা, অনেক 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 কিছু, তাই না, অনেক কিছু। ও অনেক কিছু বলতেই আছে, বলতে আছে, তাই না? আচ্ছা, মেক ইট কত, তা আমি দিলাম, ও আমি আমি ভুল লিখছি, ওর ও ও এটাকে তবু ঠিক করে দেবে আর কি। হ্যাঁ, ওকে আমি বলেছি যে এত ক্যারেক্টার মধ্যে তুমি দাও, 1800 ক্যারেক্টারের মধ্যে তুমি আর দাও। লগ আউট থাকলে ও দেয় না ঠিক মতো, এত বেশি। দেয় না? না দেয় স্যার, তো। দেয় না, 1800 ক্যারেক্টার তো হয়ই নেই। তাই, দেখি তো কি বলে। এই যে 1800 বেশি হয়ে গেছে না, ওই যে স্পেস টেস্পেস আছে তো আরো অনেক কিছু নিয়ে, বাট আছে, কি করার, আর লগইন টগিন করে দিয়ে দেবেন আর কি। আচ্ছা, এরপরে আমি এখন দিলাম যে গিভ গিভ মি সাম ফর দিস কন্টেন্ট, দেখি, দেখেন ও অনেকগুলো হ্যাশট্যাগ দিয়ে দিছে, তাই না? আচ্ছা, এই হ্যাশট্যাগ গুলোকে কি করবো আমরা, এই নেবো, কপি করলাম, কপি দিয়ে দিলাম। এই হ্যাশট্যাগ গুলো টু বি অনেস্ট কাজে লাগে, ইনস্টাগ্রামের কাজে লাগে। তো আপনারা এই জিনিসগুলো দিয়ে পোস্ট করে দেবেন আপনারা। হ্যাঁ, তো পোস্ট করে দিলে অনেক লাভ আছে, অনেক লাভ আছে, অনেক অনেক অনেক। এখন লাভটা কি, চলেন তাহলে একটু লাভটা দেখি, চলেন। এখন লাভটা তাহলে কি কি, সেই লাভের জন্য আমাদেরকে যেতে হবে কোথায়, ইনস্টাগ্রামের হোমে।
সার্চ নামে একটা অপশন আছে, সার্চ। আচ্ছা, আমি সার্চে গিয়ে লিখবো যে গুগল অ্যাডস, গুগল অ্যাডস সার্ভিস। আচ্ছা, আমি যখন এখান থেকে এইভাবে লিখলাম, দেখেন এখানে না প্রোফাইল, পার্সন, এই জিনিসগুলো দেখাবে। হ্যাঁ, তো যখন আপনি এখানে হ্যাশ ইউজ করবেন, দেখেন সরি, দেখেন আমি আমি এখানে হ্যাশট্যাগ দিলাম, হ্যাশ দিলাম, হ্যাশ দেওয়ার পর গুগল দিছে, এখন আমি গুগল অ্যাডস দিলাম। দেখেন, দেখেন তোমার 2 মিলিয়ন পোস্ট না? দেখেন গুগল অ্যাডস অনেক কিছু আছে। এখন গুগল অ্যাডস টিপস, এখানে আমি এখন গুগল অ্যাডস দিলাম। গুগল অ্যাডস এর এখানে যখন আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর ওরা আমাকে কি দিবে জানেন? অনেক পোস্ট দিবে এখানে, যে মানে যেখানে যারা যারা পোস্টে কি করছে, যারা পোস্টে বেসিকলি এখানে ইউজ করেছে ওই যে হ্যাশট্যাগ গুগল অ্যাডস এটা নামে। আমরা যদি এখন সেম ভাবে এখানে যদি সার্চ দেই, হ্যাশট্যাগ দিলাম, হ্যাশ দিলাম, দেওয়ার পর দিলাম যে হচ্ছে ফাইবার, ফাইবার দেখেন, ফাইবার গিগ, ক্লিক দিলাম, পোস্ট দিলাম, দেখেন এখানে পোস্ট আসছে, তাই না? এই যে দেখেন অনেক অনেক পোস্ট। যেমন ইমেল মার্কেটিং এ যদি যাই, এই যে দেখেন ওরা কি করেছে। তার মানে আপনাদের কি একটা উচিত না যে আচ্ছা, আমি যে ফাইবারে একটা অ্যাকাউন্ট করছি, ওই ইউজার নেম দিয়ে একটা ইমেইল হলেই তো একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করা যায়। তাহলে ওই নামে একটা আপনাদের ইনস্টাগ্রাম যদি অ্যাকাউন্ট করেন, করার পর এই যে দেখেন আপনি এখানে আসবেন, আসার পরে এখানে লিখলেন যে হ্যাশট্যাগ দিলেন ফাইবার গিগ প্রমোশন। এই দেখেন ফাইবার গিগ প্রমোশন, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখি কি কি পোস্ট আছে। দেখেন এখান থেকে এই যে এই জিনিসগুলো দেখেন, আমি যদি এনারটাই দেখি কি বলছে দেখেন তো। উনি একটা খুব সুন্দরভাবে একটা ভিডিও তৈরি করে নিচ্ছে, নেওয়ার পর বলছে যে হাউ টু র্যাঙ্ক ইউর ফাইবার গিগ অন ফার্স্ট পেজ, হাউ টু ইনক্রিজ ক্লিক। তারপর বলছে কি, উনি এই কথা বলতেছে, দেখেন হ্যাশট্যাগ ইউজ করছে, তাই না? এই যে দেখেন উনি এগুলো, তো আপনারাও তো এই জিনিসগুলো পোস্ট দিতেই পারেন। আচ্ছা, আবার এখান থেকে দেখবেন যে অনেকে অনেকে দেখবেন যে অনেক ধরনের এই যে দেখেন অনেক কিছু দেয়, এই যে আহ, যে ডিজাইন বা সামহাও যেটাই হোক না কেন, এই টাইপের আর কি হচ্ছে কিছু পোস্ট। তারপর আবার আবার আরো কিছু, যেমন আমি যদি এখান থেকে সার্চে যাই, দেখবেন যে হচ্ছে হ্যাশট্যাগ দিলাম, দেখবেন যে হচ্ছে ফেসবুক, ফেসবুক অ্যাডস সার্ভিস নিলাম, দেখি 1,000 প্লাস পোস্ট আছে, দেখি তো। দেখতে পাচ্ছেন পোস্ট করছে কি কি দেয়। তাহলে আপনাদের গিগটা নিয়ে কি এখানে পোস্ট করা যেতে পারে না নাকি? এই দেখেন দিয়ে দিছে, এবং এখানে লিঙ্ক আপ করে দিয়ে দিলেন আপনাদের গিগটা, গিগের যে প্লিজ নক মি, এই যে দেখেন এই যে ভদ্রলোক ইনি এইভাবে দিয়ে দিচ্ছে এখানে এইভাবে। তো ডিএম করতে বলছে আর কি, অথবা এখানে আপনার ফাইবারের যে লিঙ্কটা আছে, সেই লিঙ্কগুলো এখান থেকে আপনারা কি করতে পারেন, দিতেই পারেন। এই যে এখান থেকে সার্চ দেন, যাওয়ার পর আপনি এখানে লেখেন কি লিখলেন। সেলারও হতে পারে, আমি আমি সেলার দিই এবার, ফাইবার সেলার। দেখেন ওরা পোস্ট করছে। তার মানে আপনাদেরকেও এখানে এইভাবে পোস্ট করা উচিত, বা করবেন। এই জন্য করবেন যে আপনারা অনেক কিছু এখানে বুঝবেন, করতে পারবেন, এবং ইমপ্রেশন, ক্লিক, অনেক কিছু পাবেন। এই যে দেখেন, দেখা যায় নাকি দেখা যায় না বলেন? যায় স্যার। খুবই সিম্পল, খুবই সিম্পল। ঠিক আছে, সেম ভাবে, একদম সেম ভাবে আপনারা কি করবেন, আমি যদি টুইটারটা দেখাই না, x.com আসবেন,
এই x.com এ একটা প্রোফাইল ক্রিয়েট করবেন। প্রোফাইলটা ক্রিয়েট করে আপনার যে হচ্ছে ফাইবারের ইউজার নেম, ওই ইউজার নামে এখানে দিবেন। দেওয়ার পর আপনার গিগ রিলেটেড গিগ এই জিনিসগুলো এখানে সার্চ দিয়ে দিয়ে কাজ করবেন টুইটারে। কেন করবেন জানেন? টুইটার থেকেও অনেক ইউকে ক্লায়েন্ট পাওয়া যায়। বিশেষ করে টুইটার থেকে ইউএস বেস ক্লায়েন্টের কাজ সব থেকে বেশি পাওয়া যায়। কেন? ইউএস এর রেস্ট অফ দ্য পিপল, আমাদের বাংলাদেশে যেমন সোশ্যাল মিডিয়া মানেই হচ্ছে ফেসবুক, আর ইউএসএ তে আসলে অনেক বেশি ইউজ হয় হচ্ছে আপনার এই আর হচ্ছে টুইটারটা, যেটা রাইট নাও নাম কি, এক্স, এলন মাস্কের এক্স, তাই না? কে বলেন? জি তাহলে স্যার। এইটা এইভাবে করতে হবে। আর আমরা যেভাবে অ্যাড রান করলাম, ওই অ্যাডের ব্যাপারটাও সেম, আমরা আর কি অ্যাড অ্যাড রান করবো আর কি। বুঝতে পারছেন নাকি বোঝেননি বলেন? সিম্পল না ব্যাপারটা? এভাবে বলছো? আচ্ছা, সাপোজ এটা একটা অ্যাড। তো এই অ্যাডে মূলত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম উপরে আপনার যদি অ্যাড অ্যাকাউন্টে যান, আমি যখন ক্যাম্পেইনে গেলাম, দেখুন অপরচুনিটি স্কোর নামে একটা অপশন থাকে। তো অপরচুনিটি স্কোর নামে ব্যাপারটা হচ্ছে কিরকম, যে একটা অ্যাডের 100 মার্ক একটা স্কোর থাকে। তো ফেসবুক মূলত দেখে যে এটার কি অবস্থা, যদি ইমপ্রুভমেন্ট করা যায়, কি কি ইমপ্রুভমেন্ট করতে হবে। তো বেসিক্যালি তারা সেটা বলে। তো আপনি এখানে ক্লিক করলেও হবে, অথবা লেফট সাইডে অ্যাকাউন্ট ওভারভিউ নামে যে অপশন, সেখানে ক্লিক করলেও হবে। তো আপনার মূলত আরো 7 পয়েন্ট আপনি পাবেন কি করলে, সেই বিষয়গুলো তারা এখান থেকে রিকমেন্ডেশন নেয়। যেখানে এখানে যে আমি দেখতে পাচ্ছি যে লাস্ট 7 ডেজে যে অ্যাডগুলো হয়েছে, টোটাল 216টা সেল হয়েছে। পার পার্সেস খরচ হয়েছে 1.41, 3.12, মানে সরি, $312 সামথিং এটা স্পেন্ড হয়েছে। তো এই যে এই ব্যাপারগুলো, তাই না? এই যে এখানে আছে আর কি। এখন এখানে মূলত কি করা যায়, যে ওরা বলছে যে এই যে অ্যাডিশনাল কনভার্সন রিপোর্ট, যেটাতে কি করতে হবে, এই যে দেখেন ডেটা সেটে এটা। তারপর বলছে যে ইউ কুড গেট 30% অফ, যে ইউজ কনভার্সন এপিআই করলে আমার 13% কস্ট কমে আসবে, যেটা আমার করা নেই। এখানে গিয়েও আবার বলছে যে কত, যে ইউ কুড গেট 8% লোয়ার কস্ট পার রেজাল্ট বাই অপটিমাইজিং ইউর ভিডিও ফরম্যাট। আচ্ছা, ভিডিও ফরম্যাটটা কি বলছে, যে তোমার ভিডিও ফরম্যাটটা যে ইনক্লুড এ ফুল স্ক্রিন ভার্টিক্যাল ভিডিও 9:6। এই যে আপনাদেরকে বলেছিলাম না, যে একটা ইমেজ যখন আপলোড দিবেন, আমাদের 3টা সাইজ দিয়ে যদি আমরা আপলোড দিই, তাহলে সবগুলো স্টোরি, রাইট কলাম, তারপর ফিড, সার্চে গিয়ে একদম ফুলফিল ভাবে এটা শো করবে। এটা কি বলছিলাম, আপনাদের মনে আছে না কি নেই বলেন? আছে? জি স্যার। জি স্যার তো আছে। এখন এই জিনিসগুলো করলে আমার হবে, তাহলে 13% যদি আমার হয়, তাহলে আমার $312 13% যদি কম হতো, তাহলে আমাকে ভাই এখানে কত কত ডলার সেভ হতো বলেন? হিসাব করেন তো একজন, বলেন। হিসাব করে একটু বলেন, দেখি একটু হিসাব করে একটু বের করি। কত? $312 না? 312 পার্সেন্টেজ কত? ভুল করলাম নাকি? ভুল করছি তাই না? কারেন্ট দেওয়া নেই। 312 ইন্টু ইন্টু কত? 13%, $40। $40 না? তাহলে $40 কি ভাই কম? আপনাদের কাছে কম মনে হয় নাকি মোটামুটি মনে হয় বলেন? না স্যার, ভালোই। হুম। তাহলে step.io তে যদি আমরা যাই, step.io তে ওদের ওদের প্রাইজিং যদি আমি যাই, দেখেন ওদের প্রাইজিং যদি আমি যাই, যাওয়ার পর ওরা বলছে কত, যে 17 পার মান্থ, $17 পার মান্থ, তাই না? আচ্ছা, এই যে $8 এটার কথা বলছে। তারপরে মানে কিছু প্রাইজিং আছে আর কি, ওদের ওদের অনেকগুলো প্রাইজিং সেট আছে। তাহলে আমি যদি ভাই এই যে দেখেন সার্ভাস জিটিএম, এটা যদি পার মান্থে যদি যেখানে মানে এখানে এই জিনিসগুলো আছে আরো অনেক, আমি যদি ধরে নিই যে পার মান্থ যদি এখানে আমার বেশি না, আপনি $8-10ও খরচ করতে পারেন, বা $17 যদি খরচ হয়,
তাহলে এই $17 দিয়ে যদি আপনি মোটামুটি এখানে ইউজ করতে পারেন কনভার্সন এপিআই এর জন্য, এখন আপনার টোটাল কস্টে থেকে 13% কমে আছে। তার মানে $1,000 স্পেন্ড করলে কত ডলার? $130 আমার সেভ হচ্ছে, রাইট? $130 না? ক্লাসে কি আছেন নাকি নেই? জি স্যার, জি স্যার। জি স্যার। তাহলে কোনটা, কনভার্সন এপিআই কি করা দরকার নাকি দরকার নেই বলেন? উচিত স্যার। দরকার স্যার। তো এই বিষয়গুলোই আজকের ব্যাপারটা ছিল, এবং আজকের টপিকটা যদিও শর্ট ইনস্টাগ্রামের জন্য, বাট এটাই ব্যাপারটা আর কি ছিল। নেক্সট ক্লাসে তো আর নেক্সট ক্লাসে আমি রিপোর্টিং টাইপের কিছু, রিপোর্টিং টাইপ বলতে কিরকম, যে ওই অ্যাড রিপোর্টিং আমাদেরকে করতে হয় না, যে অ্যাড রিপোর্টিং ফরমেশন নিয়ে যে যে বিষয়গুলো হয় সেই বিষয়গুলো দেখাবো, এবং কিছু ফরম্যাট দেখাবো যে আমরা ক্লায়েন্টকে কিভাবে রিপোর্ট সাবমিট করব, বা অপটিমাইজেশনাল ব্যাপারগুলো কিভাবে করতে হয় সেই বিষয়গুলো দেখবো। ওকে, ফেসবুক নিয়ে। বাট ফেসবুকের মোটামুটি আমাদের ক্লাস শেষের দিকে, বাট আমি আরো অনেকগুলো প্র্যাকটিক্যাল কাজ আমি নিজেও দেখাবো, যেমন লাস্ট উইকে একটা সেম আপনাদেরকে দেখাইছে, ওইটাও আমাদের এই কাজ। বাট এছাড়া আরো অনেকগুলো গুগল অ্যাডস, আরো কিছু জিনিস দেখাবো। আর ঠিক আছে, ওকে ওকে স্যার। স্যার। বসে পেয়েছি আপনাদেরকে। জি স্যার, জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে? একই